এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। গরু তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে এটা এত ভালো যে দইটা এত ভালো। মানে বাহ দিদি বাহ, कैसे लॉजिक है ब्रो। সত্যি দিদি, আপনার এই বক্তব্য শুনে আমার একটা ছোটবেলার কথা মনে পড়ে গেল। ঠিক এইভাবে ছোটবেলা আমরা স্কুলে গরুর রচনা লিখতাম, আর আজ আপনি সেইভাবে হুবহু মিলিয়ে দিলেন। দিদি বিশ্বাস করুন, আপনি যদি ছোটবেলায় আমাদের ট্রেনার থাকতেন, মানে আমাদেরকে পড়াতেন, টিউশন পড়াতেন, তাহলে আজ আমরা ভালো জায়গায় যেতে পারতাম। কেননা আপনার যা ট্যালেন্ট, আপনি যেভাবে খুঁটিয়ে খুঁটিয়ে গরুর রচনা বললেন, তাতে করে আমরা 100-তে 110 পেতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। না, আমি বুঝতে পারছি যে আপনি একটা দইয়ের প্রশংসা করছেন, ঠিক আছে, বাট এইভাবে প্রশংসা কে করে ভাই? বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। একেবারে মাঠে ঘাস জন্মানো থেকে শুরু করে সেই ঘাসের বড় হওয়া, সেই ঘাস গরু খাবে, গরু খেয়ে গরু বড় হবে, তার চেহারা হবে, তারপরে সে ডেলিভারি হবে, তারপরে তার বাচ্চা হবে, তারপরে তার দুধ হবে, তারপরে সেই দুধের দই হবে, তারপরে আপনি খেয়ে টেস্ট করলেন, তারপরে আপনি তার প্রশংসা করলেন। Oh my God, I forget it. মানে দিদি, আপনার প্রশংসাকে আমি হ্যাটস অফ জানাই। কোনোদিন করব না, করতে দেব না। বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। নাগো অনুব্রত কাকু, আমাদের বঙ্গ রাজনীতিতে যেই পা দেয় সেই রকম আগল পাগলের মতো আলবাল ছাল বকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে। কিন্তু তাই বলে আমাদের রচনা দিদির মুখে এইভাবে গরুর রচনা শুনবো আমরা ভাবতেই পারি। আমাদের বঙ্গ রাজনীতিটা তো একটা টাকা ইনকাম করার উৎস। তা আমাদের রচনা দিদির কি খুব অভাব পড়েছিল যে নিজের অভিনয় ছেড়ে, দিদি নাম্বার 1 ছেড়ে একেবারে পার্টিতে, রাজনীতিতে এসে নাম লেখালেন? এবং লেখালেন তো লেখালেন, ভোটের জন্য শুধু ভুলভাল বকেই যাচ্ছেন। খুব দারুণ লজ্জার ব্যাপার। আরে কাকু, নয়, হ্যাঁ এটাই বাস্তব। কখনো উনি বিড়ির ধোঁয়াকে কলকারখানার ধোঁয়া বলে চালিয়ে দিচ্ছেন, এইটা আমরা জানতাম। কখনো দোকানের দই খেয়ে প্রশংসা করতে গিয়ে একেবারে ঘাসের জন্মস্থান থেকে গরুর ডেলিভারি করিয়ে দিচ্ছেন। Oh my God. যাই হোক, সেটা কথা না, কথা হলো দিদিদের এই সমস্ত কথায় আমরা বেশ মনোরঞ্জন পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি জাস্ট মজার ছলে বানানো হয়েছে। কেউ রাজনীতির দিক থেকে দেখবেন না এবং রাজনীতির দিক থেকে কেউ দ্বন্দ্ব করবেন না। ভিডিওটি দেখবেন আর জাস্ট মজা নেবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর ভালো লাগলে একটা ডিসলাইক দেবেন। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ আসি, টাটা। I got broads in Atlanta, just to throw me in the family. Credit cards and the scammers, hitting the licks in the back.